আমরা ইতিমধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইউজ করা শিখে ফেলছি, টুলগুলা শিখে ফেলছি, তাই না? তো আমাদের গ্রাফিক ডিজাইন বা টি শার্ট ডিজাইন করতে বা গ্রাফিক ডিজাইনার অথবা টি শার্ট ডিজাইনার হইতে আমাদের মূলত এই দুইটা সফটওয়্যারই লাগে, অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ফটোশপ। তো আগে মানে যখন ইলাস্ট্রেটর ছিল না বা আমরা অতটা বুঝতাম না, যখন বাংলাদেশটা স্মার্ট ছিল না, এখন তো বলে স্মার্ট বাংলাদেশ, তো যখন ডিজিটাল ছিল না তখন মূলত আমরা অ্যাডোবি ফটোশপ দ্বারা এই ডিজাইন করতাম 2010 সালের আগে বা 2015 সালের আগে, তখন ফটোশপ দিয়েই সবাই ডিজাইন করত। বাট এখন 2015-র পরে বা এখন 2024 সালে আইসা কেউ ফটোশপ দিয়ে ডিজাইন তেমনভাবে করে না। ডিজাইন করে না বলতে ডিজাইন করে যেগুলা ছবি রিলেটেড কাজ, আই মিন পিকচার রিলেটেড কাজ, ওই কাজগুলাই মূলত ফটোশপ দেওয়া করে। আর বাকি যেমন লোগো ডিজাইন, তারপর বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইনগুলা, এই মানে ইত্যাদি সকল কাজই এখন ফটোশপেই করে। জাস্ট খালি টি শার্ট মক আপ, রিয়েলিস্টিক টি শার্ট মক আপ, দেন এই মক আপ রিলেটেড কাজগুলা বা ইমেজ রিটাচ করা, ইমেজ রিলেটেড কাজগুলা ফটোশপ দ্বারা করা হয়, বুঝতে পারছি। আর এমনিতে ফটোশপ আমরা তেমনভাবে ব্যবহার করি না। তো এই ক্ষেত্রে আমরা ফটোশপটা যেগুলা গুরুত্বপূর্ণ টুলস এইগুলো আমরা শিখব, ঠিক আছে? তো চলি আমরা ফটোশপে যাই। তো ফটোশপ সফটওয়্যারটা মূলত এটাও আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতনই অ্যাডোবি কোম্পানিরই একটা সফটওয়্যার। তো আমরা যদি অ্যাডোবি ফটোশপের মধ্যে যাই, যাওয়ার পর এইখানে আমরা দেখতে পারি, আমি যদি একটু ফটোশপটা ওপেন করি, সফটওয়্যার ওপেন করতে তো সবাই পারি, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করছি, ফটোশপে ঠিক সেইভাবে। যদি এইখানে না থাকে সার্চ দিব, কি লেখা, ফটোশপ লেখা সার্চ দিলেই এই যে ফটোশপ এটা আইসা বসে, ঠিক আছে? তো আমি এখানে ওপেন করা আছে, ফটোশপটাই ক্লিক করে এটা ওপেন করি। তো আমি যদি একটা জিনিস খেয়াল করি, অ্যাডোবি ইলাস্ট্রেটর যেমন ওপেন করছি এবং অ্যাডোবি ফটোশপ এখন ওপেন করলাম, তো একই রকম দেখা যাচ্ছে না ইন্টারফেসটা কি একই রকম দেখা যাচ্ছে না? তো এখন এই ইন্টারফেসটা যে একই রকম দেখা যাচ্ছে, যেমন এখানে রিসেন্টলি আমি কোন কাজগুলো করছি এখানে আছে, ক্রিয়েট নিউ, ওপেন, ফাইল, এডিট, জাস্ট খালি কি বাকি আছে এখানে লেখা পিএস আর ওইখানে লেখা ছিল এআই, তাই না? তো চলো আমরা একটা ফাইল নেই, যদি এখানে ফাইল থেকে নিউ, দেখো একেবারে কি ইলাস্ট্রেটরের মতনই না অপশনগুলা, কিন্তু ইলাস্ট্রেটরে ভেক্টরের জন্য এক অবজেক্ট আর এই ভেক্টরের জন্য এক অপশন, এখানে অন্য রকমের অপশন। যেমন ইলাস্ট্রেটরের মধ্যে কি এখানে লেয়ার ছিল, ইমেজ ছিল, নাই, তো এখানে আবার এগুলো আছে, ঠিক আছে? ই 3D ছিল, তো এইরকম ব্যাপারটা, বুঝতে পারলাম? তা আমি যদি নিউতে যাই, নিউতে যাওয়ার পর এইরকম তো ইলাস্ট্রেটরেও আসতো, তাই না? সিমিলারই তো, মানে সেমই তো আসতেছে মোটামুটি। তো এখন আমরা এইখান থেকে আমি একটা আর্টবোর্ড নিব, A4 সাইজেরই একটা আর্টবোর্ড নেই, নেওয়ার পর এইখানে রেজুলেশন কত, এটা 8 বিট থাকবে, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে নাকি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে? ট্রান্সপারেন্ট বলতে কি বোঝায় এটা আমি পরবর্তীতে জানিয়ে দিব, বুঝাবো। তো এখন আপাতত যদি একটু দেখাই ট্রান্সপারেন্ট কি, কালার থাকবে, কালার মোড RGB যদি থাকে। তো এইটা কি হোয়াইট আকারে আছে, তাই না? যদি হোয়াইট আকারে ক্রিয়েট করি একটা পেজ বা একটা আর্টবোর্ড, তখন কি হয় দেখো, এই যে পেজটা কি হোয়াইট দেখা যাচ্ছে না? বাট আমরা যদি এই ফাইল থেকে নিউ, শর্টকাট কন্ট্রোল N, এখানে যদি হোয়াইট না দিয়ে যদি আমি ট্রান্সপারেন্ট দিতাম অ্যান্ড দেন ক্রিয়েট দিতাম, দেখা যায় এখন কি খুব দেখা যাইতেছে না? কিন্তু এটা আসলে খুব না, এটা মূলত ট্রান্সপারেন্ট। মানে এই খুব একটা সাদা আর একটা একটু মানে একটু কালো টাইপের, কালো না মানে গ্রে, তাই না? এটা সাদা এটা গ্রে, এরকম খুব থাকলে, এরকম যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এইটা হয়েছে কি
ব্যাকগ্রাউন্ড কিছুই নাই, এটা কি ট্রান্সপারেন্ট বা এটার পিছনে কিছু নাই। এটা আমরা পরবর্তীতে শিখবো যখন আমরা ডিজাইন সেভের কাজগুলো করব, কিভাবে পিএনজি ডিজাইন সেভ করতে হয় ফটোশপ দিয়ে, বুঝতে পারছি? তো চলো আমরা আগেরটার মধ্যে চলে যাই, এটা কাইটা দিয়া আমি কিভাবে এটা কাটলাম, কন্ট্রোল ডাব্লিউ দিছি, তো এটা কাইটা গেছে, ঠিক আছে? এভাবে করে আমরা কাইটা দিতে পারি। আমি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে কাইটা দিলাম, অথবা আমরা চাইলে এইখানে যে ক্রস বাটনটা এখানে ক্লিক করে কাইটা দিতে পারি, পারি না? তো ক্রিয়েট নিউ দিয়ে আমি আবার ফাইলে নেই একটা ট্রান্সপারেন্ট না, আমি চাইতেছি হোয়াইট, যা আছে ক্রিয়েট দিলাম। এটা A4 সাইজের কি পেপার বা A4 সাইজের একটা আর্টবোর্ড আমাদের ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তো এখন দাদা কি কথা শুনতে পারেন আমার? A4 সাইজের আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে আমাদের কিছু টুল আছে, যেমন এটা হচ্ছে মুভ টুল, দেন আছে আর্টবোর্ড টুল। আগে সিলেকশন টুলের ভিতরে কিছু ছিল না, এইখানে কি মুভ টুল আছে, আবার আর্টবোর্ড টুল আছে, ঠিক আছে? মুভ টুল দেখলাম, এখানে আছে রেক্টেঙ্গেল টুল, দেন এই টুলগুলো আছে মূলত। তো আমরা যদি একটু খেয়াল করি, আমি একটা অবজেক্ট এখানে আঁকি, মানে একটা সার্কেল ড্র করি। সার্কেল ড্র করার জন্য আমি যদি এখানে ইলিপস টুলে যাই, যাওয়ার পরে এখান থেকে যদি আমি একটা ড্র করি, আমি একটা সার্কেল ড্র করলাম, তো এই যেটা আমি ছাইড়া দিলাম, তাহলে যদি আমার এইটা চালু থাকে তাহলে কি আর এটা সিলেক্ট করা যাবে? যাবে না। আমি মুভ টুলে যাওয়া অবস্থায় যদি এটা ক্লিক করি, এটা কি সিলেক্ট হয়, তাই না? মুভ টুল ফটোশপের ক্ষেত্রে এটাকে বলা হয় মুভ টুল, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেই টুলটা ছিল আমাদের সিলেকশন টুল, ঠিক আছে? তো আমরা তো এখন সিলেক্ট করা দেখলাম, দেন আমরা কি চাইলে মুভ করতে পারি, এই জায়গাতে ওই জায়গায়, ওই জায়গাতে সেই জায়গায় নিতে পারি, তাই না? তো এখন এইখানে আছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল বোঝানোর তেমন কিছু নাই, এটা হয়েছে মূলত আর্টবোর্ড। একটু আগে আর্টবোর্ড নিলাম, ঠিক ওই রকম আমরা চাইলে এই আর্টবোর্ডটাকে আরো বড় করতে পারি, অথবা আরেকটা আর্টবোর্ড নিতে পারি, ঠিক আছে? এখানে যে প্লাস বাটন আছে, এখানে ক্লিক করলেই আর্টবোর্ড কি আসে, উপরে প্লাসে ক্লিক করলে উপরে আর্টবোর্ড আসে। বুঝতে পারলাম ইব্রাহিম? আর্টবোর্ড টুল দ্বারা আমরা কি আর্টবোর্ড নিতে পারি, ঠিক আছে? আমি কন্ট্রোল জেড দিই, দিয়ে পিছনে চলে আসি, এখানে এটা থাকে কন্ট্রোল 0 দিয়ে আমি কি একেবারে উইন্ডোতে ফিট করে ফেললাম, ঠিক আছে? কন্ট্রোল 0 শর্টকাট কি হয়, আমি এরকম ছিল কন্ট্রোল 0 দিছি, একটা লাভ করে উইন্ডোতে ফিট হয়ে গেছে, ঠিক আছে? এন্ড দেন ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে আরেকটা পার্থক্য যদি আমরা দেখি, ফটোশপে আপনি মাউসটা নিয়ে কতক্ষণ রাখবেন টুলের উপরে, তখন দেখাইবো এই টুলটা কিভাবে কাজ করে, একেবারে ভিডিও সহকারে, ঠিক আছে? অনেক সময় ভুলে যাই না আমরা যে এই টুলটা কীভাবে কাজ করে। ইলাস্ট্রেটরের মধ্যে তো এরকম ছিল না, ইলাস্ট্রেটর তো আমাদের মাথায় রাখতে হয়েছে, বাট ফটোশপের ক্ষেত্রে এইটা কি সুন্দর আমাদের দেখায় দিতেছে যে এই টুলটা এইভাবে কাজ করে। কিভাবে দেখা দেয়, আমি মাউসটা নিয়ে যদি একটু রাখি এটার উপর, মাউসটা নিয়ে রাখলে একটু পরেই দেখি যে এটা অটোমেটিক কাজ করতেছে, এই জায়গায় শো করতেছে জিনিসটা কীভাবে কাজ করে, ঠিক আছে? বুঝতে পারলাম? তো মুভ টুল গেল, আর্টবোর্ড টুল গেল, এখানে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এই মার্কিউ টুল দ্বারাও মূলত আমরা কি এইভাবে সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আমি এই অবজেক্ট মানে আমি যতটুকু মানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাই যে এইটুকুর মধ্যে কালার দিতে, কি কালার? সলিড কালার, এই কালার দিতে, ঠিক আছে? কালার বইছে না সলিড কালার, তো ওইটা দ্বারা মার্কিউ করে কি আমি কালার দিতে পারি, ঠিক আছে? তো এখন আমি যদি এই যে যেমন কন্ট্রোল জেড দিয়ে আমি কি পিছিয়ে গেলাম, আমি কন্ট্রোল শিফট জেড দিয়ে আবার সামনে যেতে পারি, ঠিক আছে? তো এখন আমি চাইতেছি কি এই যে এই দাগটা ঘুরতেছে বা আমি যেটা নিলাম মূলত, এখন এই দাগটাকে আমি মুইছা ফেলতে চাই, বা এই দাগটা জানি সইরা যায় বা ডিলিট হয়ে যায়, এটা কি করতে পারি? কন্ট্রোল ডি দিলেই এটা চলে যাইব, ঠিক আছে? কন্ট্রোল এ দিয়া চাইলে আমরা সিলেক্ট করতে পারি, আর কন্ট্রোল ডি দিয়া আমরা কি কোনো একটা সিলেক্ট করা জিনিসকে আমরা ডিসিলেক্ট করতে পারি। কন্ট্রোল ডি দিয়ে কি করে? ডিসিলেক্ট করে,
মানে একটা সিলেক্ট করছি ওইটাকে আমি ডিসিলেক্ট করতে চাই, ঠিক আছে। তো এখন আমরা এই যে এইখানের যে ইলিপ আকারের টুল, তো এইভাবে আমরা চাইলে সবগুলাই কি এভাবে কইরা করতে পারি না, ধইরা এখান থেকে আপনি চাইলে স্টক কালারও দিতে পারেন, না আমি সরি না আমি সলিড কালার দিব, অথবা গ্রেডিয়েন্ট দিতে পারেন। হ্যাঁ, ডি সিলেক্ট না, নট দা সিলেক্ট, এটা হইলো ডি, এ বি সি ডি, ডি সিলেক্ট, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। মানে আপনি একটা অবজেক্টকে ধরছেন, আপনি যদি ওইটাকে ডিসিলেক্ট করেন তাহলে ওই অবজেক্টটাকে আপনি সাইডা দিচ্ছেন, এর মানে মানে ধরা থেকে বাইর করে দিচ্ছেন, ঠিক আছে এরকম। তো এখন এইখান থেকে গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিতে হয়, আমরা চাইলে এইভাবে গ্রেডিয়েন্টের মধ্যে গেলে মূলত আমরা দেখতে পারি যে কীভাবে গ্রেডিয়েন্ট কালারটা নিল। আমাদের কি সার্কেলটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিল না, তা আমি চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, নর্মাল এক কালার দিতে পারি, চাইলে আরও কিছু দিতে পারি, ঠিক আছে। তো এখন আমরা তাহলে মুভ প্রথম উপরের দুইটা আমরা বুঝে ফেলছি, তাই না। আর নিচের এইটাও সেম, এটা ওইটা হলো চিকন লাইন ড্র করার ক্ষেত্রে কাজে লাগে, যেমন হ্যাঁ এই জায়গায়, হ্যাঁ এই সাইড থেকেই দিতে হবে। নাইট করছিলাম দাদা। তো এখন এইখানে আমরা যদি লেসো টুলে আবার যাই, লেসো টুল, এই লেসো টুলের কাজ কি, লেসো টুলের কাজ হচ্ছে কি সিলেক্ট করা। আমি যেভাবে করে মাউসটা একটা ক্লিক করে রাখছি মাউসে, এভাবে করে আমি চাইলে সিলেক্ট করতে পারি, যে সিলেক্ট হয়েছে না, এটা কি সিলেক্ট হয়েছে, এখন আমরা চাইলে কি ডিসিলেক্ট করতে পারি, কী হবে কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করলাম, ঠিক আছে। মানে ডিসিলেক্ট করলে এটা আবার সিলেক্টটা চলে যাইব, ঠিক আছে, বুঝছেন ইব্রাহিম। তো এখন এই লেসো টুলের পরে আছে কি পলিগনাল লেসো টুল। তো এইগুলা দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা একটু কিসে যাব, আমরা একটু কি বলে এটাকে একটা ফটো নেই, আমরা কি নিলাম, একটা ফটো নিলাম। এই ফটোটা কি সুন্দর না, এই ফটোটাকে আমি নেই, কপি করলাম, কপি কইরা এটাকে এখান থেকে কন্ট্রোল এ ডিলিট দিলে হচ্ছে না। এটাকে ডিলিট করতে কী হবে, করতে হবে আমাদের এইখান থেকে লেয়ার এটা ডিলিট করে দিতে হবে, ইয়েস ডিলিট, ইয়েস কন্ট্রোল ভি দিয়া পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন এটাকে আমি একটু বড় করে দেই, ইন্টার দেই, অ্যান্ড দেন এইখানে আমাদের যেই পুরো বড় আর্টবোর্ডটা এটাকে আমরা চাইলে ছোটো করতে পারি কীভাবে, ক্রপের মাধ্যমে। ক্রপ করে দিলে এটা সুন্দর মতো কি ক্রপ করে দিলাম, এটা কি সুন্দর মতো আমাদের ছোট হয়ে গেল। তো এই দেখেন ছোট হইতেছে একবারে রেশিও 2, এটা কেন হইতেছে, এটা হইতেছে কারণ আমি এখানে রেশিও দিয়ে রাখছি স্কোয়ার। তো এটাকে আমি ক্লিয়ার করে দিলেই এটা কি এখন নিজের মন মতো বড় ছোট হবে, ঠিক আছে। এটা যদি এখন আমি টিক চিহ্ন দেই, এটা ঠিক হয়ে মানে বসে পড়বে। তো এখন আমাদের কথা হয়েছে আমি বাই পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, কি হবে এটাকে কিভাবে আমি ধরতে পারি কয়েকটা সিস্টেমে, যেমন এখানে আছে কি ম্যাজিক কন্ট্রোল, এটা কি আমরা জানি ম্যাজিক কন্ট্রোল কাকে বলে, কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে ম্যাজিক কন্ট্রোল শিখি নাই। তো ম্যাজিক কন্ট্রোল দ্বারা কি করে সিলেক্ট করে, তো ম্যাজিক কন্ট্রোলটা নিয়ে আমি যদি এখানে একটা সাদার মধ্যে ক্লিক করি, দেখেন সব সাদা কি সিলেক্ট হয়ে গেল, হয়েছে সিলেক্ট, কন্ট্রোল ডি দিলাম, আমি আগে সিলেক্ট করাটা দেখাই। তারপর যে না ভাই আমি তো অটো সিলেক্ট করবো না, আমি চাইতেছি ম্যানুয়ালি করতে, এভাবে কইরা আপনি যায় এইভাবে কইরা, মানে আপনি জুম করে কাজটা করবেন, ঠিক আছে। আমি তো জুম করে দেখাইতেছি না, আমি জাস্ট খালি জুম ছাড়াই দেখাই দিতেছি, ঠিক আছে। এই দেখেন হয়ে গেছে না সিলেক্ট। তো এটা আপনি কী করবেন, এইভাবে জুম করে কাজ করবেন, তাইলে এটাকে আমার কি কন্ট্রোল 0 কন্ট্রোল ডি দিয়ে আমি ডি সিলেক্ট করে দিলাম, ডি সিলেক্ট বলতে কি আমি আবার এটাকে সিলেক্ট সাইডা দিলাম,
কারণ আমি আপনাদেরকে দেখাইতেছি। তারপরে এখানে আরও অপশন আছে, যে লেসো টুল তো শিখলাম, তারপর আছে পলিগনাল লেসো টুল। এটা যদি যাই, এটা দেখেন একটা ক্লিক করার পরে আরেকটা ক্লিক, একটা একটা করে ক্লিক করলে এটা মূলত এইভাবে আমাদের হবে। সবাই লাস্টে যে যেই মাথা থেকে শুরু করছি ঠিক ওই মাথায় যে ক্লিক করলেই এভাবে এই সিলেকশনের মোড আইসা পড়বে। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করলাম। তারপর আছে আমাদের কি ম্যাগনেটিক লেসো টুল। তো আমি যদি ম্যাগনেটিক লেসো টুলটা অন করি, দেন আমি এই যে এই মানুষটার লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। লেয়ার, এই যে লেয়ার 1 যে মানুষটার ছবি, এইটাই হলো লেয়ার 1 মানে মানুষটা। তো এখানে আমি এটা ক্লিক করে আমি যদি মাউসটা জাস্ট খালি নিয়ে যাই, নিয়ে গেলেই কি অটোমেটিক কি আমাদের সিলেক্ট হয়ে যাইব। ঠিক আছে, এইটা কি আমরা শিখছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে, দেখছিলাম বোধহয়। অটোমেটিক আইসা পারে, বুঝছেন। আমি আবার ক্লিক করে দিই এটা শেষ মাথায়, এটা কি আবার সিলেকশন মোডে চলে গেল। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। এইখানে আর কি কি অপশন আছে, কুইক সিলেকশন টুল। এটা কি, আমি এই কুইক সিলেকশন টুলটা নেওয়ার পর আমি যদি এইখানে প্লাস বাটনে টিপ দেই মাউসের, ওটা কি সেই টিপ দিতেছে না, প্লাস না, থার্ড ব্র্যাকেটে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আমার যেই বড় পয়েন্টারটা কি বড় হইতেছে না, বড় হয় ছোট হয় না। ব্র্যাকেট যদি আমি থার্ড ব্র্যাকেটের বাম পাশেরটা ক্লিক করি তাহলে ছোট হয়, ডাইন পাশেরটা ক্লিক করে বড় হয়। তো এটাই ব্যাপার। তো আমি যদি একটু ছোট করি, আরেকটু ছোট করি, ছোট করার পর আমাদের যেই সিলেকশন বা কুইক সিলেকশন টুল, এটা দ্বারা আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখি অটোমেটিক আমাদের যতটুকু ধরার দরকার, মানে ও যতটুকু মনে করতেছে সেম কালার আমার ধরা যাইব, অতটুকু ধরে ফেলছে নিচে নিচে। তো এখন আমি আবার চাইতেছি কি এই পাশটাও। এখন একটা জিনিস খেয়াল করেন, যে আমি যদি এটা সিলেক্ট অবস্থায় যদি এখানে আবার ক্লিক করি, দেখেন দুইটাই কি সিলেক্ট অবস্থায় রয়েছে। এখন কি দুইটাই কি আমাদের কি এটা সিলেক্ট হয়েছে না। এখন এই যে কানের এই জায়গা দিয়ে কি হয়েছে, কানের এই জায়গা দিয়ে একটু খাইয়া গেছে। তো এটা আমরা কি করব, এটা আমরা করব কি, এটা আমরা করব কুইক সিলেকশন টুল দ্বারা। তো করলাম, এটা আমরা লেসো টুল দ্বারা করতে পারি। যেমন একটু জুম কইরা আলটার মধ্যে চাপ দিলে দেখেন, আলটায় চাপ দিলে এটা মাইনাস দেখা আসে। তো মাইনাস হইলে এখান থেকে এইভাবে কইরা টান দিয়া, ঠিক আছে, বুঝতে পারলাম ইব্রাহিম, না বুঝলে বলবেন। তো তারপর আমরা যদি চাই যে না তার একটু চুল কাটা গেছে, যেমন এইখান দিয়ে একটু চুল তা থাকলেই বোধহয় ভালো হয়, বা না থাকলেই ভালো হয়। এরকম হয় না আমাদের অনেকের মধ্যে এমন। তো এইটাকে আচ্ছা, তো কন্ট্রোল জেড দেই, তাহলে এটা পিছনের দিকে যাক। এই যে, তো এখন এইদিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে অনেক সময় হয় যে এই চুলগুলা একটু থাকুক বা না থাকুক, না আমি এই চুলগুলা রাখতে চাই। তো কি করব, আমি এই আল্টার চাপ দিয়ে যদি আমি দেই, দেখেন এখানে মাইনাস আইসা পড়ে, তাই না। তো এইভাবে দিলে কি হয়, এটা কি হইতাছে, চুলটা বাড়তি আইতাছে। এখন একটা জিনিস আমি মানে এটা দেখানোর পরে বুঝাই, তাহলে বুঝবেন। বা এখনই যদি দেখাই, এই যে দেখেন সিলেকশনটা আমার, কিন্তু মানুষটাকে কি আমি সিলেক্ট করছিলাম না, আমি এই সাদা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছি, তাই না। হ্যাঁ, তো এখন আমি মানুষটাকে সিলেক্ট করি নাই, আমি করছি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট। এখন আমার চুলটা দরকার, যদি আমি মানুষটাকে সিলেক্ট করতাম, যদি আমি মানুষটাকে নিয়ে কাজ করতাম, তখন আমি শিফট না চাপ পাই, মানে কি সরি আল্টার না চাপ পাই, আমি শিফটে চাপ দিতাম। কারণ আল্টার চাপ দিলে কি হয়, মাইনাস মাইনাস আছে না। আমি যদি একটু জুম করে দেখেন আমার এইটা দেখেন, আমি যদি এই আল্টার চাপ দেই, দেখেন হয় কি মাইনাস হয় না, মাইনাস মাইনাস হয়েছে না, মাইনাস। আর যদি শিফটে চাপ দিই, দেখেন এটা প্লাস। ঠিক আছে, তো এ থেকে আমাদের বুঝতে হবে যে যদি আমাদের সাবজেক্টটা হইতো, বা আমরা সিলেক্ট যদি করতাম মানে কি বলে, এই ফটোশপের আমাদের যেই মানুষটা আমরা সিলেক্ট করতেছি, বা এটার ব্যাকগ্রাউন্ডটা, মানুষটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, যদি আমরা এই মানুষটাকে সিলেক্ট করতাম, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট না কইরা, তখন আমাদের এই চুলটা নেওয়ার জন্য কি করতে হইতো, শিফট চাপ দিয়ে নিতে হইতো না। কিন্তু এখন যদি আমি শিফট চাপ দেই, তো আমার এটা সিলেক্ট না হইয়া উল্টা আরো ডিসিলেক্ট হয়ে যাইব অংশ, বুঝতে পারছি। তো এই জন্য আমি এই আল্টার চাপ দিয়ে করবো, এই আল্টার চাপ দিয়ে দিলে মাইনাস আসে, এর মানে কি আমার এটা সিলেকশন থেকে একটুই হয়। তো আমি এভাবে কইরা করতে পারি। ঠিক আছে,
কি আমার এভাবে কি আমি সিলেক্ট করতে পারি না, কিন্তু আমাদের চুল এটা দরকার নাই। তো আমি জাস্ট খালি দেখাইলাম। অনেক সময় আমাদের এই যে এরকম যেমন এখান থেকে একটুখানি হয়ে গেছে না, আমরা যদি এটা দিতে চাই তো কি করবো, এইভাবে কইরা নিতে পারি। বুঝতে পারলাম ইব্রাহিম দাদা? কন্ট্রোল জেড দিয়ে আমাদের যতটুকু ধরছিল অতটুকাই থাক, আর দরকার নাই। তো এখন এটা কি আছে, মানে এটা আমি যদি মুভ টুলে চলে যাই, এই যে দেখেন এই জায়গায় আবার একটু সমস্যা আছে, এই যে শার্টের এই জায়গায়, তাই না সমস্যা আছে না? শার্টটা ধরা হয় নাই একেবারে ইয়ের থেকে। তো এইটা আমরা কি করব বলেন তো? এটা আমি আলট্রা চাপ দিয়া এইখান দিয়া এইভাবে কইরা নিব, ঠিক আছে? বেশি ধরা, বেশি গেছে গা, বাইরে গেছে গা, তাই না? এখন আমি শিফট চাপ দিয়া, বুঝতে পারলেন দাদা? ইব্রাহিম বুঝতে পারছো? তুমি যদি বুঝো দাদারে বুঝাইবা, যদি দাদা না বোঝে। শাকিলে যদি না বোঝে শাকিলেও বুঝাইবা। তুমি বেশি প্র্যাকটিস করবা, কারণ তোমার বাসায় কম্পিউটার আছে। তো এখন আমরা বুঝতে পারলাম যে শিফট চাইপা এই করলে কি হইলো, আর আলট্রা চাইপা মানে আমি যদি মাউসটা ড্র্যাগ করি তাহলে কি হইলো, ঠিক আছে? তো এখন আমরা তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেছি, এই কারণে মূলত এইভাবে। যদি আমরা মানুষটাকে সিলেক্ট করতাম তখন আমাদের আবার ওই উল্টা, মানে আলটার জায়গায় শিফট চাপতে হইব, শিফটের জায়গায় আলট্রা চাপতে হইতে, বুঝতে পারছি? তো ধরেন এইটা, তো এখন আছে কি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট অবস্থায় আছে। ভাই আমি তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চাই না, আমি চাই আল্টার সিলেক্ট, মানে সরি আমি চাই এই যে মানুষটাকে সিলেক্ট করতে। তো এই জন্য আমি কি করতে পারি, এই জন্য আমরা সিলেক্ট আছে না, সিলেক্ট, সিলেক্ট থেকে এই ইনভার্স নামের একটা অপশন আছে, ইনভার্স। দাদা ইনভার্সের বাংলা কি? আচ্ছা যাই হোক, এটা মূলত বিপরীত টাইপের, ইনভার্স মানে বিপরীত বা উল্টে ফেলা এই টাইপের। তো হ্যাঁ, তো আমরা যদি ইনভার্সের মধ্যে বা ইনভার্সের শর্টকাট কি, কন্ট্রোল শিফট আই, যদি আমরা এইখানে ক্লিক করি, দেখেন আগে সিলেকশনটা ছিল কোথায়, এই বাহিরের সাদা অংশটা। এখন দেখেন মানুষটার মধ্যে সিলেকশন আছে না? কিভাবে বুঝবেন যে সিলেকশন? এই যে দেখেন সিলেক্টটা কই গেছে, মানুষের শরীরটা না। আমি যদি কন্ট্রোল শিফট আই দেই, দেখেন আবার কি সিলেকশনটা কি এখন ইসে চলে গেছে না? এই যে আমি কন্ট্রোল শিফট আই দিলে এই দেখেন, বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারলে তো ভালোই। তো এইভাবে এখন এই মানুষটাকে আমি সিলেকশনে নিয়ে আসলাম। তো এখন যদি আমি এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় এই লেয়ারটা আমার ধরা অবস্থায়, মানে এই লেয়ারটা তো আমার সিলেক্ট অবস্থায় আছে, এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় থাকাকালীন আমি যদি কন্ট্রোল জে, কোন জে, কন্ট্রোল জে না জি, কোনটা? জে, জে, কন্ট্রোল জে, আই জে কে, জে, কন্ট্রোল প্লাস জে, এই যে আমি কন্ট্রোল জে চাপ দিলাম, এই যে শো করতেছে এখানে। তো আমার কি এটা ডুপ্লিকেট হয়ে গেল, আর এইখানে আমাদের মানে যতটুকু আমি সিলেক্ট করা ছিল অতটুকু ডুপ্লিকেট হয়েছে। এখন দেখেন এখানে কি লেয়ার একটা বাইরে গেছে না? আগে ছিল কি শুধু লেয়ার 1, এখন লেয়ার 2 হয়েছে না? তো এই যে দেখেন আমি যদি আর একটু জুম করি, লেয়ার 1-এ দেখেন আমার কি পিছনে সাদা সাদা দেখা যায়, মানে কি ব্যাকগ্রাউন্ড সহ। আর লেয়ার 2-তে আমি কই বলছিলাম কি যে কালো আর সাদাই থাকলো, এটা মানে ট্রান্সপারেন্ট, ওটা ট্রান্সপারেন্ট। তো আমি যদি 1 নম্বর লেয়ারে চোখটা বন্ধ করে দিই, চোখ বন্ধ করা মানে কি, ইলাস্ট্রেটর আমরা শিখে ফেলছি অলরেডি, চোখ বন্ধ করা মানে কি ওইটা হাইট করে রাখা, তাই না? তা আমি আবার একটু জুম আউট করি। তো আমি এই চোখটা বন্ধ করলে দেখেন এই যে এটা কি হয়ে গেল না, ট্রান্সপারেন্ট হয়ে গেল না? কিন্তু আমার পিছনে আবার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হোয়াইট আছে, এই ব্যাকগ্রাউন্ডটারও আমি যদি চোখ বন্ধ করি এখন দেখেন ট্রান্সপারেন্ট। তো না, আমার ব্যাকগ্রাউন্ডটার আমি কালার দিতে চাই, কি কালার দিমু? আচ্ছা এটা নিতেছে না, এটা আমি ডিলিট করে দিই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে, ইয়েস ডিলিট। তো এই যে, তো আমি এখন সলিড কালার থেকে সলিড আমি এইখানে কি মেজেন্টা কালার দিয়ে দিলাম, দিয়ে এটা নিচে নিয়ে গেলাম লেয়ার। এই দেখেন আগে ছিল আমার সাদা কালার ব্যাকগ্রাউন্ড, এখন আমাদের মেজেন্টা কালার বানিয়ে ফেলছি। কীভাবে? প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, তারপরে আমরা কি করছি, আমরা একটা কালার দিয়ে দিছি। কিভাবে? সলিড কালার নিয়ে। ভিডিওটা একটু স্লো মোশনে দেখবেন, তাইলেই দেখতে পারবেন, ঠিক আছে? এরপর আমাদের আরেকটা যদি আমি জিনিস দেখাই, আমি যদি আবার এই যতটুকু আমার সিলেক্ট অবস্থায় ছিল ওইটাকে যদি আমি আবার ফেরা সিলেক্ট করতে চাই, অলরেডি তো আমার 2 নম্বর লেয়ার আছে, এটা যতটুকু আমরা সিলেক্ট করছিলাম। তো এই যে কন্ট্রোল চাপ দিয়া এই মানুষটা, মানে এই ছবিটা আছে না, আমার কি কারসর দেখা যাইতেছে? এই যে মানুষটা মানে এই বক্সের ভিতরে কন্ট্রোল চাপ দিয়ে বক্সের ভিতরে টিপ দিতে হইব। দেখেন কন্ট্রোল চাপ দিলে কি এই সিলেকশনের মতন এই যে দাগ দাগ গায়ে পড়ে না চারিপাশে, এর মানে কি এখানে ক্লিক করলেই দেখেন কি হয়, এখানে ক্লিক, আমি কন্ট্রোল চাপ দিয়ে যদি এখানে ক্লিক করি, এই দেখেন এটা সিলেকশন আবার চলে আইছে। আমি জুম করে দেখাই, এই যে সিলেকশন আইছে না ইব্রাহিম? দাদার হয়তো একটু দেখতে সমস্যা হইতেছে, বোঝা যায় দাদা? বোঝা গেলে তো ভালোই। তো এই যে দেখেন আমি সিলেকশন করে ফেলাম। তো আমার উপরের লেয়ারটাকে অফ করে দিয়ে আমি নিচের যেই আমাদের সোর্স লেয়ারটা লেয়ার 1 এইটাকে আমরা চালু করি। তো এখন আমরা তো একটু আগে কিভাবে শিখলাম যে কিভাবে কইরা আমরা করতে পারি, কি করতে পারি, কিভাবে কইরা আমরা মানে মূলত
ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো আরেকটা ওয়ে আছে, এখানে আমরা যদি ধরি অ্যাড, এটা যদি দেই মাস্কিংয়ে, কীভাবে করলাম আমি সিলেক্ট থাকা অবস্থায় এই যে এটা কি আমি জুম করে দেখাইতে পারি, এই যে কি মাস্কের অপশনটা আছে না, এই যে মাস্কিং অ্যাড লেয়ার মাস্ক, কি লেখা অ্যাড লেয়ার মাস্ক, এই মাস্কিং অপশনটাকে আমি যদি জাস্ট খালি ক্লিক করি, মানে লেয়ার যেই লেয়ারটা আমার মেইন লেয়ার, ওই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় আমি যদি মাস্কিংয়ে ক্লিক করি, দেখেন এই যে এই লেয়ারটার পাশে কি এটা মাস্কিংয়ের মতন আইকন বসে না আইছে, এই যে মানুষের যেমন মানুষের মাথা দিয়ে দেখাইতেছে না, এইরকম মানে কি এটা মাস্কিং হয়ে গেছে গা। তো মাস্কিং হওয়ার পরে দেখেন এই যে আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে না, আমি যদি কালারটা পিছনে দেই দেখেন দেখা যায় কি আমার কি কালার চেঞ্জ হয়ে গেছে না, সাদা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে না। তো আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, আমি কি দুইভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাইলাম না, একটা হচ্ছে কি কন্ট্রোল জে দিয়া, আর একটা হচ্ছে কি কন্ট্রোল জে দিয়া করলে কি সুবিধা, কন্ট্রোল জে দিয়া করলে আমাদের সোর্স ফাইলটা থাইকা যায়, একটা সোর্স ফাইল থাকে আর ওইটা ডাইরেক্ট রিমুভ হয়ে যায়, বুঝতে পারছি। আর মাস্কিং করলে এটা মূলত আমাদের এই সোর্স ফাইলের ভিতরেই এটা মাস্ক হয়ে থাকে, বুঝতে পারলাম। আমরা চাইলে আবার ধরেন এই মাস্কিংটারে আবার কি করতে পারি, এখান থেকে যদি আমরা ডিজেবল লেয়ার মাস্কে ক্লিক করি, দেখেন আবার আমার আগের পর্যায়ে চলে গেছে, ঠিক আছে। আর ডিজেবল দেওয়ার কারণে দেখেন এখানে কি লেখা আইছে, এই যে আমার যেই মাস্কিংয়ের যেই আইকনটা ছিল এটার উপরে কি একটা করস চিহ্ন হয়ে পড়ছে, ঠিক আছে, বুঝতে পারলেন। তো এইটাই মানে ভিডিওটা বড় হয়ে যাইতেছে গা, তারপরেও একটু মানে যেহেতু ইলাস্ট্রেটর আপনাকে বুঝাইছি, তার মানে কি এখন যা দেখামু তা আপনাকে মাথায় সুন্দরভাবে ঢুকবো, কারণ ওইটার চাইতে এইটাও মূলত সিমিলার। আমি আবার কি ডিজেবলের জায়গায় ইনেবল লেয়ার মাস্কে দেই, যাতে কিনা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়। আমরা এই পর্যন্ত আজকে থাকি, তো আমরা বুঝতে পারলাম কীভাবে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে পারলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে আমার কত সময় লাগছে, আমরা 2020 সালের যেই সফটওয়্যারটা আমি যেই সফটওয়্যারটা ইউজ করতেছি, এইটা দ্বারা আমরা এক ক্লিকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবো, অটো আর কি। অটো করতে গেলে মাঝে মধ্যেই যেমন একটুখানি ছাটমাটের কোনাকানি চুল একটুখানি সমস্যা হইতে পারে, বা অতটা সমস্যা হইব না। আমরা মূলত পরবর্তীতে আমরা দেখবো আরও, কারণ এটা নিয়েও আমাদের আরও 1-1.5 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো আমরা আরও ক্লাস করব, ঠিক আছে। তো আমরা কি আজকের ক্লাসটা যতটুকু দেখাইলাম এতটুকু আমরা কি একটা মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো তো। আর আমি তো ধরেন আপনাদের দেখানোর জন্য অত আস্তে আস্তে জুম কইরা পয়েন্টার নিয়ে কাজ করি নাই, তাই না। আমি তো ধরেন একটু দ্রুত করছি, এই কারণে এই যে মাথার মধ্যে দেখেন এইখানে এরকম, অ্যান্ড দেন এই পাশটায় এই শার্টের এই কোনাগুলা একটু আছে, তাই না, গ্যাপ আছে। তো এইগুলো মূলত আপনারা একটু জুম করে আস্তে আস্তে করবেন, তাহলে এটা একবারে ক্লিয়ার হবে, বুঝতে পারছেন। এইটাই মূলত। তো তারপরে যদি কেউ আটকে যায় আমাকে বলবেন। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।